আমি কি তোমার টিচার লাগি নাকি যে পারমিশন নিতে হবে? বউ হই আমি তোমার, তাই জোর করেও তো করতে পারো। বউ হলে তো তুমি একজন মানুষ। বউ বলে যখন তখন পুরুষত্ব দেখানো ঠিক না। কেননা আমার বউ হওয়ার আগে বড় কথা হলো তুমি একজন মানুষ। তোমার তো নানা রকম সমস্যা থাকতে পারে, তাই স্বামী বলে নিজের ক্ষুধা মেটাতে পারবো না এইভাবে করতে। তাই তুমি রাজি থাকলে তাহলেই তোমাকে কাছে টেনে নিব। বাহ, আমার বরটা দেখি কত চিন্তা করে আমায় নিয়ে। আচ্ছা যাও, পারমিশন দিলাম, যা ইচ্ছে করতে পারো, কিন্তু একটা প্রমিস করতে হবে। যেমন? যখনই কোনো মিশনে যাবে না কেন, কথা দাও তুমি সুস্থ অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। চিন্তা করো না, আমি সুস্থ হয়েই আসবো। তোমাকে এত চিন্তা করতে হবে না। কারণ আমি তোমাকে চাই, সেজন্যই এত চিন্তা হচ্ছে আমার। আমি চাই না তোমার কিছু হয়ে যাক। আমি নিঃস্ব হয়ে যাব তখন, আর একটা বিয়ে করে অন্য কাউকে। চুপ, একদম চুপ। এইসব কথা ভুলেও আনবে না মুখে। আমি চাই না আমার পরে কেউ তোমার আমি চাই না আমার পরে কেউ তোমার এতটা কাছে আসুক। এখন চলো আমরা ঘুমাই, অনেক রাত হয়েছে। আমাকে বুকে জড়িয়ে ধরে নাও না, আমি তোমার বুকের মধ্যে ঘুমাবো। আচ্ছা আসো তাহলে। এদিকে ওদের বিয়ে প্রায় 2 মাস কেটে যায়। আকাশ ও ইরার দিন ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন ইরাকে কিছু বাজে হঠাৎ একদিন ইরাকে কিছু কাজে বাইরে যেতে হবে, তাই ইরা সে নিয়ে কথা বলার জন্য আকাশের কাছে আসে। আকাশও মত দিয়ে দেয়, কেননা কাজের জন্য ইরাকে বাংলাদেশে যেতে হবে। অন্যদিকে ইরা কোনো সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি অন্যদিকে ইরার কোনো সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি, তাই আকাশের একটু চিন্তা হচ্ছে। অন্যদিকে আবির ও নদী ওরা একজন আরেকজনকে পছন্দ করেছে, সেজন্য ওদের দুজনের বিয়ে দিয়ে দেয়। ওদের বিয়ে করে শেষ করে। আবির, নদী, আমি চাই তোমরা দুজন ইরাকে নিয়ে একসাথে বাংলাদেশে যাও। তোমাদের বিয়ে হয়েছে তাই হানিমুন পালন করতে যেতেই পারো। আর সেই ফাঁকে ইরাকেও তোমরা দেখে রাখতে পারবে। আচ্ছা ভাইয়া, ওখানে কি কোনো সমস্যা আছে? না মানে ইরার কি কোনো বিপদ হবে কি? হতেও পারে, কিন্তু আমি এখনো শিওর নই, তাই তোমাদেরও ওর সাথে পাঠাচ্ছি। আবির, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, জানাবো। ওকে, তাহলে সাবধানে যাও তোমরা। এদিকে আবির, নদী ও ইরা ওরা তিনজনে চলে যায় বাংলাদেশে। কেননা ইরার কি কাজ তা ইরা এখনও জানে না। বাকিটা ওখানে যাওয়ার পর বলতে পারবে। এদিকে ইরা বাংলাদেশে চলে যায়। এরা যাওয়ার পর আকাশ আরও একটা মিশনে যায়। যদিও ওই মিশনের কথা আকাশ এখনও ইরাকে জানায়নি, কেননা যদি জানায় তাহলে ইরা অনেক ভয়ে থাকবে, সেজন্য। এদিকে আবির যাওয়ার পর স্যার, একটা খবর আছে। কি খবর? কোনো গুরুত্বপূর্ণ কথা কি? অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া আমার মনে হয় আপনার একবার বাংলাদেশে যাওয়া দরকার। আচ্ছা, ওদের উপর কোনো হামলা হবে না তো? ম্যামের উপরে হামলা না হলেও আবির স্যারের উপর হামলা হতে পারে, তাই আমার মনে হয় আপনার ওখানে যাওয়াটা খুব দরকার। তাহলে আমার যাওয়ার ব্যবস্থা করো। স্যার, আপনি কি তাহলে এই গল্পে বাকি অংশ বাংলাদেশে শেষ করে দেবেন? তা তো পাঠকদের হাতে। ওরা চাইলে বাংলাদেশে গল্পটা শেষ করে দিব, আর না চাইলে গল্পটা সিজন 2 পর্যন্ত নিয়ে যাব। আমার মনে হয় সবাই সিজন 2 পর্যন্ত চাইবে। চাইলে তো ভালো। আচ্ছা, আমার সময় যাচ্ছে, নয়তো ওইদিকে অনেক লেট হয়ে যাবে। আল্লাহ জানে, আমি যাওয়ার আগে ওখানে খারাপ কিছু যেন না হয়ে যায়। স্যার, আমি আপনার ব্যবস্থা করতেছি। ওকে, তাড়াতাড়ি করো। এদিকে আকাশ ইরার সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো মতেই পারছে না, কারণ ইরার সিম ওখানে গিয়ে চেঞ্জ করতে হয়েছে। অন্যদিকে আবির ও নদীর নাম্বারও সেম অবস্থা, কোনো মতেই কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। এদিকে আকাশ ওর সব কিছু নিয়ে চলে আসে বাংলাদেশে। বাংলাদেশে তেমন কিছুই আকাশ চিনে না, তবুও কোনোরকম ওরা যে জায়গায় থাকে সেখানে গিয়ে খুঁজতেই থাকে। অনেকটা সময় পর ওদের ঠিকানা পায়, সেজন্য ওই ঠিকানায় গিয়ে দেখে একজন লোক রুমের ভিতরে, তাই ওনাকে প্রশ্ন করে। আচ্ছা, একটা কথা বলুন তো, এখানে 2টা মেয়ে আর একটা ছেলে থাকতো, ওরা কোথায় গিয়েছে? কিছু কি জানেন? দেখুন, আমি তো 2 দিন হলো এখানে উঠেছি। এই রুমে কে থাকতো ওয়ার্ড বয়কে জিজ্ঞেস করেন, উনি জানে। কোথায় সেই ওয়ার্ড বয়? একটু অপেক্ষা করুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আপনাকে দেখে মনে হচ্ছে নতুন এখানে। আচ্ছা, জি, আমি আজকেই বাংলাদেশে এসেছি। যারা এখানে ছিল তারা আপনার কে হয়? আমার স্ত্রী এসেছিল একটা কাজে, আর আমার বন্ধুও ওর বউকে নিয়ে এসেছিল হানিমুনে। এই তো ওয়ার্ড বয়
এসে গিয়েছে, এখানে যা জিজ্ঞেস করার করে নিতে পারবেন। এরপর আকাশ ওয়েটারের থেকে সব তথ্য নিতে থাকে। সবটা নেওয়ার পর আকাশ বুঝতে পারে কেউ এতদিন ওদের উপরে নজরদারি করেছে, সুযোগ বুঝে ওদের ধরে নিয়ে গিয়েছে। এদিকে ওদের এখন ধরবে কি করে তা নিয়ে আকাশ ভাবতে থাকে। এদিকে বাংলাদেশের কোনো কিছু আকাশ চিনে না, তাই কারো সাহায্য নিয়ে পুলিশ স্টেশনে যায়। ওখানে যায় রিপোর্ট লেখাতে। কিছুক্ষণ পর তো বলুন মিস্টার আকাশ, আপনার রিপোর্ট কি নিয়ে? আমার স্ত্রী, আমার বন্ধু ও তার স্ত্রী, এরা তিনজনই গায়েব। ওদের 3 দিন ধরে কোনো খবর পাচ্ছি না। 3 দিন ধরে খবর পাচ্ছেন না, আর আপনি এতদিন পর এসেছেন রিপোর্ট লেখাতে? আসলে আমি এখানে থাকি না। তাহলে কোথায় থাকেন আপনি? দেখুন, আমার স্ত্রী এসেছে একটা কাজে এখানে এসেছে, আর আমার বন্ধু ওর স্ত্রীকে নিয়ে এসেছে হানিমুনে। 3 দিন ধরে ওদের সাথে যোগাযোগ করতে পারিনি, তাই আমি বাংলাদেশে চলে এসেছি। আচ্ছা, বলতে খারাপ লাগতেছে তবুও বলতে হচ্ছে। এমনও তো হতে পারে আমার স্ত্রীর সাথে আপনার বন্ধুর কোনো... একদম বাজে কথা বলবেন না ওদের নামে। আপনি কি আমাদের হুমকি দিচ্ছেন? হুমকি না, আমি খুব সাধারণভাবেই বলতেছি। আপনি আমাকে কোনো সাহায্য করবেন কি না তা আমি জানতে চেয়েছি। এখন আপনার উপরে সব কিছু। যদি কোনো সাহায্য না করি তাহলে? তাহলে আমি আমার দেশ থেকে লোক আনাবো আর নিজেই এই কেসের মূল জায়গায় যাব। ওকে, আপনার যা ইচ্ছা হয় করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, যদি আমি ওদের ফিরে পাই তাহলে আপনার জানটা আমি ফিরিয়ে দিব। যদি ওদের কোনো ক্ষতি হয় তাহলে আপনাকে আমি মেরে ফেলবো। কথাটা মনে রাখবেন। পুলিশ তো আকাশের কথা শুনে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর আকাশ ওর দেশে কল দিলে কয়েকজন আর্মি ডেকে নেয়। একদিন পর ওরা চলে আসে আকাশের কাছে। কেমন আছেন স্যার? ভালো। আমাদের হাতে একদম সময় নেই, তাই খুব তাড়াতাড়ি যা করার করতে হবে। জি স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করে আবির স্যার ও ওনার স্ত্রী এবং আপনার স্ত্রীকে অবশ্যই উদ্ধার করব। এটা হচ্ছে ওদের নাম্বার, সব কিছু ট্রেস করো। এই কয়েকদিনের ফুল ডিটেলস বের করে আমাকে দাও। তার সাথে কার কার সাথে কী রকম কথা হয় না হয় সব কিছু দেখতে থাকো। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে সবকিছু ওরা ঠিক করতে থাকে। কয়েকটা ঘন্টা পর ওরা অনেক কিছু পায়, কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কোনো কল পায়নি। কিছুক্ষণ পর হঠাৎ করে একটা নাম্বার থেকে মেসেজ আসে আকাশের ফোনে। মেসেজে লেখা ছিল, আকাশ, আমাদের বাঁচাও, কারা যেন আমাদের আটকে রেখেছে। মেসেজ পেয়ে আকাশ ওই নাম্বার ট্রেস করতে থাকে। কিছুক্ষণ পর ইরার লোকেশন ভেসে ওঠে ল্যাপটপে। লোকেশন দেখে আকাশ তো অবাক হয়ে যায়। লোকেশন ট্রেস করে ওই জায়গাটা সেভ করে রাখে। এরপর ওদের নিয়ে রওনা হয় ওই জায়গার দিকে। অন্যদিকে ইরা, তুমি মোবাইল কোথায় পেলে? জানি না, হঠাৎ এই বক্সের মধ্যে এই মোবাইলটা পেলাম। অনেক কষ্টের পর আমি মোবাইল দিয়ে একটা মেসেজ পাঠাতে পেরেছি। মেসেজটা কাকে দিয়েছো? আকাশকে পাঠিয়েছি। ও যদি মেসেজটা দেখে তাহলে অবশ্যই আমাদের খুঁজতে এখানে আসবে। অনেক কষ্টের পর মোবাইলটা দিয়ে মেসেজ করেছি। হয়তো কিছুক্ষণ পর মোবাইলটা অফ হয়ে যাবে। আকাশ মনে হয় এখনো মেসেজ চেক করেনি। যদি চেক করতো তাহলে তো এতক্ষণে কল দিত। আচ্ছা, কি করব জানি না, এখন বাকিটা আল্লাহর হাতে। এইদিকে 1 ঘন্টার পর আকাশ ওর টিম নিয়ে চলে আসে ওই লোকেশনে। ওই লোকেশনে এসে চারদিকে আকাশের লোকজন ঘিরে ধরায়। কিছুক্ষণ পর ওরা বাকি অপারেশনের মতো এই অপারেশনও করতে থাকে। ধীরে ধীরে ওরা ভিতরে ঢুকতে থাকে। ভিতরে যতই যাচ্ছে ততই কাউকে দেখতে পাচ্ছে না। পুরো বাড়িতে ওদের খুঁজে পেল না। কিছুক্ষণ পর আকাশ ওখানে একটা দরজা খুঁজে পায়, তাই ওই দরজা ভাঙার চেষ্টা করে যাচ্ছে। অনেক সময় পর দরজা ভেঙে যায়। দরজা ভেঙে আকাশ ওঠার ভিতরে ইরা, আবির ও নদীকে দেখতে পায়। এরা তো আকাশকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আকাশ ওদের দেখে ভালো করে বুঝতে পেরেছে ওরা ওদের না খাইয়ে রেখেছে, তাই ওদের এনার্জি ইঞ্জেকশন দেওয়া হয়। এই ইঞ্জেকশনগুলো আর্মির লোক বেশি ব্যবহার করে, কেননা এতে করে ওরা সহজে ক্লান্ত হয়ে যায় না। ইরা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তুমি এত তাড়াতাড়ি এখানে কি করে এলে? সব পরে বলবো। অফিসার, ওদের নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে যাও, আর বাকি অফিসার এখানে থাকো। ঠিক আছে স্যার। স্যার, 4 জন অফিসার চলে আসে ওদের নিয়ে হসপিটালে। আর বাকি 6 জন ওই জায়গায় থেকে যায়, কেননা কারা এর পিছনে আছে তা দেখার জন্য। কিছুক্ষণ পর ওখানে কয়েকটা গাড়ি এক এক করে আসতে থাকে। ওরা গাড়ি থেকে নেমে ভিতরে গিয়ে ঢুকে যায়। ভিতরে ওরা কাউকে দেখতে পায় না, তাই ওরা বাহিরেও চারদিকে খুঁজতে থাকে। ওদের তো খুঁজে পাচ্ছি না, ওরা এখান থেকে পালালো কি করে? যেখান থেকে পারো ওদের খুঁজে আনো। এই একটা শেষ বর্ষা ছিল, যদি ওদের আটকে রাখতে পারতাম তাহলে যে কোনোভাবেই
আসলাম ভাইকে খুব তাড়াতাড়ি আমরা ছাড়াতে পারবো, কিন্তু এখন কি করে ছাড়বো তাই ভাবতেছি। আচ্ছা, ওরা যদি পুলিশ স্টেশনে গিয়ে সাহায্য চায় তখন কি হবে? বস, তা পারবেন না, কারণ পুলিশ স্টেশনে সব কিছু বলা আছে। ওরা কোনো মতে ওদের সাহায্য করবে না। ওদের কথা শুনে আকাশ মনে মনে ভাবে। ও এই ব্যাপার, এই জন্য ওরা আমার কোনো সাহায্য করেনি। ওই অফিসারকে তো আমি দেখে নিব, তার আগে আমি এদের খেলা শেষ করি। হামলা কি শুরু করে দিব? তবে ওদের বস যে তাকে বাঁচিয়ে রাখবে। কেন? ওকে বস যে বেঁচে নেই সে কথাটা অন্তত ওদের জানিয়ে দেই, নয়তো দেখা যাবে ওরা বারবার এই রকম মানুষদের জিম্মি করবে আর আমাদের অবস্থা খারাপ করবে। তাহলে স্যার, ওই অফিসারের কি করবেন? একটা কাজ করি, ওই অফিসারকে ভুয়া একটা কল দিয়ে এখানে ডেকে নিয়ে আনি। ওকে স্যার, তাই করুন। কিছুক্ষণ পর কল পেয়ে ওই পুলিশ অফিসার ওখানে চলে আসে। ওনাকে দেখে ওরা আশ্চর্য হয়ে যায়। কি ব্যাপার, তুই এখানে কেন? আপনি তো আমাকে এখানে আসতে বলেছেন। কি যেন সমস্যা হয়েছে, তাই তো আমাকে আসতে বলেছেন। আমি কোনো তোকে এখানে আসতে বলবো? তোর কি মাথা ঠিক আছে? তাছাড়া তুই যে এখানে এসেছিস, তোর সাথে আর কেউ আসেনি তো? বা তোকে কেউ ফলো করে নিত? কেউ নাই তো। যাদের তুলে নিয়ে এসেছি ওরা এখান থেকে পালিয়ে গেছে নাকি কেউ উদ্ধার করে নিয়ে গেছে তাই বুঝতে পারছি না। আচ্ছা, এখন তাহলে চলুন এখান থেকে। জানি না ওরা কোথায়, যদি ওর থেকে কোনো বড় অফিসারের সাথে, তাহলে তো সমস্যায় পড়ে যাবে না। তার উপর তো ওই মেয়েটার হাজব্যান্ড এখানে চলে এসেছে। ঠিক কথা বলেছিস, ওর হাজবেন্ড এসেছে। তুই আমাকে এই কথা আগে কেন বলিসনি? এখন আমার মনে হচ্ছে ওই সব কিছুর পেছনে ওই ছেলেটার হাত আছে। তাই আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারি চলে যেতে হবে। ইচ্ছার বলুন। ওরা চলে যেতে চাইবে, এর আগেই ওরা ওদের গাড়িগুলোর টায়ার পাঞ্চার করে দেয়। প্রতিটা গাড়ির এমন অবস্থা দেখে ওরা বুঝতে পারে এটা কোনো পরিকল্পিত কাজ। তাই ওরা ভিতরে গিয়ে লুকাতে যাবে, তখনই ওদের 12 জন মানুষ মারা যায়। কেননা ওরা 6 জনকে টার্গেট করে, আর এই টার্গেট ওরা 2 সেকেন্ডে 5টা নিশানা বানানো কোনো ব্যাপার না। এরপর ওদের মধ্যে বন্দুক নিয়ে যুদ্ধ হতে দেখে একে একে ওরা সবাই মারা যেতে পারে। আকাশের কথা মতো ওরা টেররিস্টকে বাঁচিয়ে রাখে। এরপর পুলিশও টেররিস্টের কাছে যায়। কি বলেছিলাম আমি তোকে, যদি আমার স্ত্রী কোনো ক্ষতি না হয় তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখবো, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি, তাই তোকে আমি বাঁচিয়ে রাখবো না। ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। এই রকম ভুলের কোনো মাফ নেই, তাই এখন আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না। পুলিশ অফিসার ওখানে আকুতি মিনতি করতে থাকে। কিছুক্ষণ পর টেররিস্টকে বলে, তোকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছি, তোরা যে আসলামকে বাঁচাতে এত কিছু করে যাচ্ছিস, তোরা তো জানিস না ওই আসলাম অনেক আগে মারা গিয়েছে। না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করিস আর না করিস তা তোর ব্যাপার, কেননা আজকের পর না তুই বেঁচে থাকবি আর না তোদের এই তাণ্ডব থাকবে। তাই তোদের দুজনকে আজকে একসাথে মেরে ফেলবো। এই বলে ওদের দুজনকে মারতে থাকে। ওদের দুজনকে মারা শেষ হলে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, একজন আর্মি যেমন দেশের জন্য নিজের প্রাণটা দিতে পারে, ঠিক তেমনি নিজের লোকদের জন্য কারোর প্রাণ নিতেও পারে। স্যার, এই জন্য তো সবাই বলে বেস্ট সোলজার আর্মি অফিসার।